আসসালামু আলাইকুম। আমাদের রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। আজ আমি আপনাদেরকে আলু এবং ধুন্দুল দিয়ে মাছের ঝোল রেসিপি করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং ফ্রাই প্যানটি গরম হলে এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি এবং একটি পেঁয়াজ কুচি দিয়ে হালকা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন নরম হয়ে এসেছে তখন এখানে আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে আমি কোয়ার্টার চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ করে ধনিয়া এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে 5 সেকেন্ডের মতো তেলের মধ্যে ভেজে নিয়ে হালকা একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে এখানে মাছের মাথাগুলো মশলার মধ্যে দিয়ে 1 মিনিটের মতো উল্টিয়ে পাল্টিয়ে এখানে আমি 1.5 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে 6 থেকে 7টি কাঁচামরিচ মাঝখানে ফালি করে। এখন মাছগুলোকে আবার আমি উল্টিয়ে দিব। এভাবেই আমি 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব। আর মাছটা কষানো হয়ে গেছে, এখন এটাকে আমি একটি পাত্রে উঠিয়ে নিব। এখন এখানে আলু ও ধুন্দুল দিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নেব। আলুটা যেহেতু আমি পাতলা করে কেটেছি তাই দুটা একত্রে আমি দিয়ে দিচ্ছি। দেড় কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু ধুন্দুল থেকে পানি উঠবে তাই আর বেশি পানি দিচ্ছি না। এখন ঢাকনা দিয়ে ঢেকে বলক না আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসলে এখানে আমি মাছগুলো দিয়ে দিব। ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি আগে থেকে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন আবার ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিব। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমার পেজটি লাইক এবং ফলো দিবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঢাকনা খুলে মাছগুলোকে আবার একটু উল্টে পাল্টে নিচ্ছি এবং নামানোর আগে কোয়ার্টার চা চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আজ এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় এবং কাজের স্পৃহাকে অনেক গুণে বাড়িয়ে দেয়। সবাইকে আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।